বাসের যাত্রীরা সবাই ঠিকঠাক আছে। যদি তুমি এখানে থাকো তাহলে ঠিকঠাক থাকবে। তো আজকের এই ক্লাসে আমি এই সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা ইংরেজিতে বলবে সেটা শিখিয়ে দেবো। সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচার্স রয়েছে অন্যান্য ক্লাসের মতো। তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমাদের সবাইকে বলবো তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর নিয়মিত অনুশীলনটাকে বজায় রাখবে। তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে বাসের যাত্রীরা সবাই ঠিকঠাক আছে, তো এই কথাটা আমরা কখন বলে থাকি? যখন কিছু একটা হয়েছিল, দুর্ঘটনা ঘটেছিল, তা হওয়ার পর ইনজুরি হওয়ার কথা, বাট তাদের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি, তারা ঠিকঠাক আছে। তো এই অর্থে আমরা এই সেন্টেন্সটাকে বলে থাকি। তো বাসের যাত্রীরা সবাই ঠিকঠাক আছে, এই সেন্টেন্সটাকে আমরা বলবো অল দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য বাস আর সেফ and sound. All the passengers of the bus are safe and sound. বাসের প্রত্যেক যাত্রী ঠিকঠাক আছে। তো এই সেফ অ্যান্ড সাউন্ড, এই যে ইডিয়মটি রয়েছে, এর অর্থই হচ্ছে কোনো বিপদকে এড়িয়ে ঠিকঠাক থাকা, অর্থাৎ কোনো রকম ইনজুরি না হওয়া। তো সেই অর্থে আমরা এই সেফ অ্যান্ড সাউন্ড ইডিয়মটাকে ব্যবহার করব। অল দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য বাস আর সেফ অ্যান্ড সাউন্ড, অর্থাৎ বাসের প্রত্যেক যাত্রী ঠিকঠাক আছে, অর্থাৎ কারোর কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, যদি এখানে থাকো তাহলে ঠিক থাকবে। ঠিক থাকবে অর্থাৎ বিপদ এড়াতে পারবে, কোনো রকম বিপদ হবে না। তো অর্থাৎ কোনো রকম ইনজুরি হবে না এরকম সেন্সে। অন্য কোনো বিপদ, অর্থাৎ যে সমস্ত আমরা ডেঞ্জার বলতে যেটা বুঝি সেটা বিভিন্ন রকমের হতে পারে, বাট ঠিক এই ক্ষেত্রে অর্থাৎ যেখানে কোনো রকম চোট আঘাত ইনজুরি হওয়ার চান্স নেই, সেই অর্থে আমরা এই সেফ অ্যান্ড সাউন্ড ইডিয়মটাকে ব্যবহার করব। তো এই সেন্টেন্সটি যদি এখানে থাকো তাহলে ঠিক থাকবে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইফ ইউ stay if you stay here you will be safe and sound. if you stay here, যদি তুমি এখানে থাকো, you will be safe and sound, অর্থাৎ কোনো রকম তোমার ইনজুরি হওয়ার বিপদ হওয়ার চান্স নেই। তাহলে এই সেফ অ্যান্ড সাউন্ড ইডিয়মটাকে ব্যবহার করে এই রকম সেন্টেন্সগুলো আমরা তৈরি করব। তো পরে আরেকটি সেন্টেন্স আমি দেখাচ্ছি। তুমি অযথা তাকে সন্দেহ করছো, অর্থাৎ তোমার সন্দেহ করার পিছনে কোনো যথার্থ কোনো কারণ নেই, অহেতুক সন্দেহ করছো যে সে অযথা বা অহেতুক বাচ্চাটাকে মেরেছে, কোনো কারণ ছিল না। তো তুমি অযথা তর্ক করছো। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো তুমি অযথা তাকে সন্দেহ করছো, এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইউ আর unnecessarily you are unnecessarily suspecting her, তুমি তাকে অযথা সন্দেহ করছো। তো এখানে এই যে অ্যাডভার্বটি ব্যবহার করেছি unnecessarily, অযথা, তো অপ্রয়োজনীয়ভাবে, তো এই অ্যাডভার্বটিকে আমরা ভার্বের পরেও ব্যবহার করতে পারবো, ভার্বের আগেও ব্যবহার করতে পারবো। তো এই সেন্টেন্সে আমি আগে করেছি, তুমি তাকে অযথা সন্দেহ করছো, ইউ আর আননেসেসারিলি সাসপেক্টিং হার। তো আমাদের যদি সেন্টেন্সে কোনো রকম বি ভার্ব বা হেল্পিং ভার্ব থাকে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, তো আমরা অ্যাডভার্বটিকে হেল্পিং ভার্বের পরে ব্যবহার করব। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, সে অযথা বাচ্চাটাকে মেরেছে, কোনো কারণ কোনো প্রয়োজন ছিল না। তো এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো? হি হ্যাজ beaten the child unnecessarily.
আননেসেসারিলি, হি হ্যাজ বিটেন দ্য চাইল্ড আননেসেসারিলি, অর্থাৎ অযথা মেরেছে। তো এই সেন্টেন্সে আমি আননেসেসারিলি অ্যাডভার্বটাকে শেষে ব্যবহার করেছি ভার্বের পরে। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, তুমি অযথা তর্ক করছো। তর্ক করার কোনো মানে হয় না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো ইউ আর, এখানেও একটি বি ভার্ব রয়েছে, তো আর এর পরে আমরা ব্যবহার করব ইউ আর আন, ইউ আর unnecessarily arguing, ইউ আর আননেসেসারিলি আর্গুইং, তুমি অযথা তর্ক করছো। এবার যদি কথাটাকে আমরা এভাবে বলতে চাই, তুমি অযথা লোকটার সঙ্গে তর্ক করছো। ইউ আর আননেসেসারিলি আর্গুইং উইথ দ্য ম্যান। তো তুমি আমার সঙ্গে অযথা তর্ক করছো, সেক্ষেত্রে ইউ আর আননেসেসারিলি আর্গুইং উইথ মি। তো এই সেন্টেন্সগুলোকে আমরা এভাবে তৈরি করব। তো এখানে আরেকটি সেন্টেন্স দেখাচ্ছে এরপর, যে আমি এটা ন্যায়সঙ্গত মনে করি না। এই যে কাজটি হয়েছে, এটা আমি ন্যায়সঙ্গত মনে করি না, সঠিক মনে করি না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো আই ডোন্ট থিঙ্ক, আই ডোন্ট থিঙ্ক দিস ইজ, I don't think this is justified. I don't think this is justified. আমি মনে করি না এটা ন্যায়সঙ্গত। তো পরের সেন্টেন্সটি, তার রাগের কারণটি ন্যায়সঙ্গত, অর্থাৎ সে যে রাগ করেছে, তার যে রাগ হয়েছে, এর পিছনে যথেষ্ট কারণ রয়েছে, মানে ন্যায়সঙ্গত এটা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো শুরুতে বলবো হিজ অথবা হার is anger, রাগ is anger is justified, is anger is justified। এবার কথাটাকে আমরা পাস্ট টেন্সও বলতে পারি, যে তার রাগটা যথার্থ ছিল, মানে রাগের কারণ ছিল। তো এক্ষেত্রে বা তার রাগটা ন্যায়সঙ্গত ছিল, তো সেক্ষেত্রে আমাদের বলতে হবে হিজ অ্যাঙ্গার ওয়াজ জাস্টিফাইড। অর্থাৎ আমরা প্রেজেন্ট টেন্সেও সেন্টেন্স গঠন করতে পারবো এবং পাস্ট টেন্সও গঠন করতে পারবো। তো এখানে লাস্ট আরেকটি সেন্টেন্স রয়েছে, আমার একটু দেরি হবে। তো আমরা বিভিন্ন সময় বলে থাকি তোমরা যাও, তো আমার একটু দেরি হবে। তো এই কথাগুলোকে আমরা কিভাবে বলবো, যে আমার একটু দেরি হবে? তো আই উইল বি এ লিটল লেট, আই উইল বি এ লিটল লেট, আমার একটু দেরি হবে। তো আমার সেখানে যেতে একটু দেরি হবে, তো সেক্ষেত্রে বলবো আই উইল বি এ লিটল লেট গেটিং দেয়ার, বা টু গো দেয়ার, এভাবেও আমরা সেন্টেন্সটাকে বলতে পারি। তো আগামীকাল অফিসে যেতে আমার একটু দেরি হবে, তো আই উইল বি এ লিটল লেট টু গো অফিস টুমোরো। তাহলে আজকের এই ক্লাসে এই যে সেন্টেন্সগুলো আমি দেখালাম, ঠিক একই রকম প্রচুর কথা রয়েছে আমাদের ভাষায়। সেই সেন্টেন্সগুলোকে যতটা বেশি সম্ভব তোমরা বাড়িতে বলার চেষ্টা করবে। আর আজকের ক্লাস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো। আমি প্রত্যেকটা প্রশ্নেরই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের একটি লাইক বা কমেন্ট আমার এই ক্লাস নেওয়ার যে উৎসাহটাকে আরও অনেক বৃদ্ধি করবে।